হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2025 সনের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল কিভাবে দেখতে হয়। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলটা কিভাবে দেখতে হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিই। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন আমি সার্চ বারে লিখব ময়মনসিংহ এডুকেশন বোর্ড। যার যে বোর্ড আছে সেই বোর্ডটা এখানে সার্চ করতে হবে। আমার বোর্ড ময়মনসিংহ, আমি এখানে ময়মনসিংহ সার্চ করলাম। আবার এখানে আমি ক্লিক করব। আমি ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। স্ক্রল করে একটু নিচে যাই, এখানে আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল নোটিশ বোর্ডে, এখানে ক্লিক করতে হবে। যে নোটিশটা দেখা যাচ্ছে সেটা আমি ডাউনলোড করব। এই 2025 সনের বৃত্তি পরীক্ষার ফলাফল। স্ক্রল করে একটু নিচে যাব। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল পরিসংখ্যান। মোট পরীক্ষার্থী 20,736 জন ময়মনসিংহ বোর্ডে। উত্তীর্ণ পরীক্ষার্থী হলো 6,791 জন। আমাদের মেধাবৃত্তি শিক্ষার্থী হলো 3,040 জন, সাধারণ বৃত্তি 2,073 জন। মেধাবৃত্তিপ্রাপ্তদের সংখ্যা 967 জন। আমাদের ছাত্র হইল 479 জন, ছাত্রী 488 জন, মোট হইল 967 জন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা হলো 2,073 জন, তার মাঝে ছাত্র হইল 1,028 জন, ছাত্রী হইল 1,045 জন, সর্বমোট 2,073 জন। এখানে মেধাবৃত্তি ময়মনসিংহ জেলা ওয়ারি এখানে দেওয়া আছে। ময়মনসিংহ জেলায় কতটি মেধাবৃত্তি পেয়েছে, সাধারণ বৃত্তি পেয়েছে, সর্বমোট হলো ময়মনসিংহ জেলায় হলো 1,500 জন। জামালপুরে আছে 661 জন, নেত্রকোনায় আছে 489 জন, শেরপুরে আছে 390 জন। এই হলো ময়মনসিংহ বোর্ডের বৃত্তি পরীক্ষার ফলাফল। আমি স্ক্রল করে একটু নিচে যাব। এই ছিল বৃত্তি পরীক্ষার ফলাফল। এখানে আছে, প্রথমে আছে ট্যালেন্ট ফুলে যারা বৃত্তি পেয়েছে তাদের রোল নাম্বার। তানাওয়ারি এখানে আছে ফুলপুর, প্রথমে আছে ফুলপুর, এভাবে টেনে টেনে দেখতে হবে। ফুলপুর, টেনেলফুল, তারপরে ময়মনসিংহ সদর। প্রথমে আছে ট্যালেন্ট ফুলে যারা বৃত্তি পেয়েছে তাদের রোলগুলো, তারপর আছে ময়মনসিংহ সদর। এভাবে টেনে টেনে স্ক্রল করে নিচে যেতে হবে এবং যার যে উপজেলা সেই উপজেলার রেজাল্ট এখানে দেখতে পারবে। ময়মনসিংহ সদর, বালুকা, ফুলবাড়িয়া, তারপরে আছে গফরগাঁও, ত্রিশাল, নান্দাইল, তারপর আছে ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, গরিপুর, হালুয়াঘাট, মুক্তাগাছা, দুর্গাপুর, পূর্বদলা, তারপরে আছে কালিয়াজুরি, কলমাকান্দা, হাতপাড়া, মোহনগঞ্জ, তারপরে আছে কেন্দুয়া, নেত্রকোনা সদর, বারহাট্টা, মদন, তারপরে আছে জামালপুর সদর, ইসলামপুর, এগুলো সব হলো ট্যালেন্ট পুলে যারা পেয়েছে তাদের তালিকা। স্ক্রল করে নিচে যেতে হবে।
নিচে রয়েছে সাধারণ, এই যে সাধারণ, জেনারেল, ফুলপুর। আগে যেগুলো দেখিয়েছি এগুলো হলো 10 এর পরে যারা বৃত্তি পেয়েছে তাদের তালিকা। এখন হলো জেনারেল যারা বৃত্তি পেয়েছে সাধারণ, এখানে তালিকা আছে। ফুলপুর থানাওয়ারি দেওয়া আছে, ময়মনসিংহ সদর। তারপরে আছে ভালুকা, ফুলবাড়িয়া, গফরগাঁও, ত্রিশাল, তারপরে আছে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর। এবারে স্ক্রল করে যার যার রোলগুলো আছে থানাওয়ারি দেখতে পারবে। প্রথমে আছে ট্যালেন্ট ফুলে যারা বৃত্তি পেয়েছে তাদের তালিকা, তারপরে আছে জেনারেল। এভাবেই মূলত ফলাফলটা দেখতে হয়। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে দেখালাম কিভাবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।